বেশ কয়েক বছরের যুদ্ধে বিধ্বস্ত গাজার পুনর্গঠনে উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গঠন করেন বোর্ড অফ পিস। উদ্দেশ্য $70 বিলিয়ন তহবিল সংগ্রহ, যেখানে সাড়া দেয় ২৭টি দেশ। প্রতিশ্রুতি দেয় মোটা অঙ্কের আর্থিক অনুদানের, কিন্তু সম্প্রতি প্রতিশ্রুত অর্থ ও প্রকৃত ব্যয়ে দেখা দিয়েছে বড় ব্যবধান। ফলে ভয়াবহ তহবিল সংকটে পড়তে যাচ্ছে সংস্থাটি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্বীকৃত বোর্ডটিতে প্রতিশ্রুতি এসেছে মাত্র $17 বিলিয়ন, যার 10 বিলিয়নই দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র। বাকি 7 বিলিয়ন দিতে চায় সৌদি আরব, কাতারের মতো 9টি দেশ। তবে এখন পর্যন্ত জমা পড়েছে প্রতিশ্রুতির সামান্য অর্থ, যার বড় অংশই সংযুক্ত আরব আমিরাতের। গাজার নতুন পুলিশ বাহিনী গঠনে $1 বিলিয়ন দেয় মধ্যপ্রাচ্যের দেশটি। মূলত বোর্ডের বিতর্কিত ধারার কারণে অর্থ ছাড়ে অনীহা প্রকাশ করে আরব ও ইউরোপীয় দাতারা, যেখানে বলা হয় 3 বছরের মেয়াদ এড়িয়ে $1 বিলিয়ন অনুদানের বিনিময়ে বোর্ডের স্থায়ী আসন নিশ্চিত করতে পারবে যে কোনো দেশ, যাকে অনৈতিক চাঁদাবাজি বলছেন বিশ্লেষকরা। ফিলিস্তিন প্রেক্ষাপটে প্রতিশ্রুতি এবং প্রকৃত অর্থ দেওয়ার ব্যবধান নতুন কিছু নয়। এই যেমন 1993 সালের অসলো চুক্তির পর আন্তর্জাতিক সম্প্রদায় তার প্রতিশ্রুতির মাত্র 70% পূরণ করেছিল। এছাড়া 2014 সালের কায়রো সম্মেলনে প্রতিশ্রুত $2.7 বিলিয়ন মাত্র 46% বিতরণ হয় 3 বছরে। দাতাদের অনীহা ছাড়াও পিস অফ বোর্ডে রয়েছে রাজনৈতিক ও কাঠামোগত ত্রুটি। বিশ্লেষকদের মতে বর্তমান বাস্তবতায় এই অর্থ পুনর্গঠন প্রায় অসম্ভব। বিপরীতে গাজায় যুদ্ধবিরতির কথা বলে প্রতিনিয়তই তা লঙ্ঘন করে চলেছে ইসরায়েলি সেনারা। নুজহাত রাহনুমা, ৭১।